তো হ্যালো বন্ধুরা, নতুন দিনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমি বিশ্বজিৎ আর তোমরা আছো ভগবরে অন টু হুইলসে। নতুন দিনের না, আজকে একটা নতুন রাতের সন্ধে হয়ে রাত হয়ে গেল। ঘড়ি কাটায় বাজে 5:46। টাকার খুব তাড়া। আর আজকে হচ্ছে খুবই বাঙালিদের একটা খুবই স্পেশাল একটা দিন। আজকে ডেটটা বলে দিই, আজকের ডেটটা হচ্ছে 21/9/2025 হচ্ছে, অর্থাৎ বাঙালির সবথেকে বড় উৎসব, তার শুভারম্ভ হলো আজকে। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে আজকে শুরু হলো দেবীপক্ষ, অর্থাৎ আজকে হচ্ছে মহালয়া। আর সব পাগলদের মতো আমিও আজকে ছুটছি, যাচ্ছি কুমারটুলি সবার ধাক্কা খেতে। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ, এখন আপাতত ঢুকে গেলাম স্প্ল্যানেড। যা গাড়ির কী হয়েছে, গাড়িকে টো করে নিয়ে যাচ্ছে। কি ভিড় শালা, সব পাগল, আমিও একটা বড় পাগল। তার জন্য এই বেরিয়েছি আমি বাইক নিয়ে কুমারটুলি যাওয়ার জন্য। গাড়িতে গাড়ি, কেমন লাগছে? ভিড়ের মধ্যে কুমারটুলি যাবে। তা আবার সময় সময় বেরোয় তা না। এখন বাজে হচ্ছে কটা, 5:48, যা বললাম। আর লোকের ঢল দেখো, কোনো সমস্যা তো? আর লোকের ঢল দেখো, রাস্তায় লোকের ঢল। আজকে সবে দেবীপক্ষ শুরু হলো, তাতেই লোকের ঢল দেখো। আজকে পিতৃপক্ষ শেষ হলো, দেবীপক্ষ শুরু হলো, আমি সেটা বললাম। পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষে শুরু হলো। এই বন্ধুরা, কি ভিড় দেখো। প্ল্যানেট এসো না ভুল করেও। তারপর আজকে আবার রবিবার, আমার মাথা নষ্ট, তার জন্য আমি এখানে এলাম। নাহলে কেউ আসে এখানে? চারিদিকে লোক আর গাড়ি বন্ধুরা। সবাই আজকেই জামা কিনবে, আজকেই ঠাকুর দেখবে। কারণ কলকাতায় তো এখন দুর্গাপুজো 5 দিনের পুজো না, সেটা হয়ে গেছে এখন বলতে গেলে সবার 10 দিনের পুজো হয়ে গেছে। তো সেটারই ভুক্তভোগী মানুষ হচ্ছে সাধারণ মানুষরা। চলে এলাম একদম স্প্ল্যানেডের। এই হচ্ছে আমাদের দুর্গাপুজোর, বাঙালির দুর্গাপুজোর সব থেকে বড় পুজোর ক্রেজ। লোক দেখো, লোক শুধু। এটা তো সবে শুরু, এটা টিজার, ট্রেলারও না, এটা টিজার। এখনো বহুত বাকি আছে, দশমী অবধি। চলো, এখানে তো স্প্ল্যান্ডের ভিড় দেখালাম, আবার কুমারটুলি যাই, কুমারটুলির ভিড়টাও দেখাবো। তো বন্ধুরা, এখান দিয়ে সোজা রাস্তাটা চলে গেলে হচ্ছে পোদ্দার কোট। আমরা এখান দিয়ে বেঁকে চলে যাব সেন্ট্রালের দিকে, মানে পরপর মেট্রো লাইন, যেটা সেন্ট্রাল, মহাত্মা গান্ধী রোড, মানে এমজি রোড, তারপর চাঁদনি চক, এইসব যেটা লাইন ধরে মেট্রো লাইনটা এইদিকে ঘুরে রাউন্ড হয়ে ডান দিকে চলে যাচ্ছে। আর সোজা চলে গেলে আমাদের পোদ্দার কোট, বা আমাদের কলকাতার সবথেকে বড় হোলসেল মেডিসিন এর কারবার হচ্ছে মেহতা বিল্ডিং। শুধু ওষুধ বলেই নয়, আরও অনেক কিছুই পাওয়া যায়। কি সুন্দর ভিউ দেখো। বন্ধু, এখানে এটা কলকাতাতে ভালো পুজোর প্যান্ডেল, নামটা মনে পড়ছে না আপাতত।
গনু দাদা আসছে, গনু দাদা আমাদের গনু। তো বন্ধুরা অবশেষে ঢুকলাম, জাস্ট ক্রাউডটা দেখে নাও। টাইম হয়েছে তো আগুন দিয়ে শোকানো হচ্ছে প্রতিমা, আমাদেরকেও দেখাচ্ছি। আর এই হচ্ছে বাউন্ডুলে ক্যাফে। এখনো অনেক ঠাকুর ইনকমপ্লিট আছে, এখনো তৈরি হচ্ছে, জোর কদমে কাজ চলছে। এখানে গ্যাস দিয়ে শোকানো হচ্ছে মাটি, মানে আগুন দিয়ে পড়িয়ে। ফার্স্ট কোটিংয়ের রং, যেটা সাদা রং করা হয়, সেটা হচ্ছে। এই প্রতিমা শিল্পীরা কঠোর পরিশ্রমে, আর মোটামুটি হাতে 4-5 দিন আছে, তারা অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করছে প্রতিমাগুলো রেডি করার। আমাদের অবস্থা পুরো ঘেমে স্নান। রেল লাইন, এখানে ঠাকুর উঠছে, আমাদের যাচ্ছি, সামনে ঠাকুর আছে অনেক, দেখতে ঠাকুরগুলো। এবার ঠাকুর রেডি হচ্ছে, কি অসাধারণ দেখা লাগছে দেখো। বন্ধুরা এখন আমরা একটা স্টুডিওর সামনে আছি, স্টুডিওর নাম হচ্ছে রাখাল পাল অ্যান্ড সন্স। একটু ঝামেলা হয়ে গেছে, পার্টি ঠাকুর নিতে এসছে, কিন্তু মনে হয় ঠাকুর রেডি হয়নি, তাই একটু গরমাগরমি হয়ে গেছে, একটু লোক জড়ো হয়ে গেছে। অনেক বড় বড় ঠাকুরই রেডি আছে, ভেতরে হচ্ছে রেডি। এখানেও সুন্দর সুন্দর ঠাকুর রেডি আছে, দেখো মার্বেল ফিনিশ ঠাকুর। সুন্দর সুন্দর ঠাকুর দেখুন, ঠাকুর ভেতরে বড় বড় ঠাকুরও আছে, সামনে একটা ছোট ঠাকুর রেডি আছে। কিছুক্ষণ আগে এখান দিয়েই ক্রস করলাম আমি, গোটা রাস্তায় মোটামুটি 1 ঘন্টা রাস্তা এলাম, মোটামুটি 40 মিনিটে, কিন্তু এখানে 5 মিনিটের রাস্তা আমি এলাম আধা ঘন্টা, তাই তো। একটু হাওয়া দিচ্ছে, শান্তি। এখানে একটা ঠাকুর প্যাক হচ্ছে, বৃষ্টির সম্ভাবনা, ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেঘকেও চমকাচ্ছে, তার জন্য ঠাকুর প্যাক করে দিচ্ছে। সব কটা ঠাকুরই প্যাক হয়ে গেছে, এটা ঠাকুর উঠে গেছে, ঠাকুর বেরিয়ে যাবে এখন আর নির্দিষ্ট মণ্ডপে। দাঁড়িয়েছে লাইনে লালু হুলু চর্বি ঘুগনিতে খেতে, কি ভিড় দেখো। লালু গুলুর ঘুগনি খাচ্ছি, খা তুই খা, তুই খা। এখন বন্ধুরা লালুগুলু ঘুগনি খাওয়ার পর এখন গেছে আপা চিকেন, নতুন লালুগুলুর পাশেই লালুগুলুস আরেকটা কাউন্টার খুলেছে, এখানে চিকেন চিজ বার্গার, আইটেমগুলো দেখে নাও, প্রাইজও আছে, পরিষ্কার
পরিষ্কার না। চলো নেওয়া হয়ে গেছে ভাপা চিকেন। সাইডে দাঁড়াই, কোথাও ফাঁকা নেই এখানে। আবার কোথায় দাঁড়াবি? এখানে ফাঁকা আছে, ভালো লাগছে। এই হচ্ছে ভাপা চিকেন। খা ছেবড়া খা। আমি আগে খাইনি তো আমি কোনো জানি না কেমন হবে। তো আমি জানি না বন্ধুরা, মেয়েরা কেন ছেলেদের কথা শোনে না। ভালো না। এখন ক্রাউডের সময়, এখন নিশ্চয়ই এত দোকানটায় পড়েছে, এখন নিশ্চয়ই অত ভালো করে বানাবে না জিনিসটা, তাও এখনই খেতে হবে। আমি বললাম পরে একদিন এসে খাবি, না এখনই খেতে হবে। এখন চলে এলাম গোলা খেতে। গোলা, সেই ছোটবেলার গোলা। গোলা খাবো। খাবো হচ্ছে কালাখাট্টা, সেই ব্ল্যাক কারেন্ট। মশলা টসলা দিয়ে বানাচ্ছে, জলজিরা দিল, মশলা দিচ্ছে। গোলাই হয়ে গেল কালাখাট্টা রেডি। কেমন ভালো লেগেছে বল? ঠিকঠাক ভালো লেগেছে না না আমি অতটা গোলা পছন্দ করি না, আমার আইসক্রিমই ঠিক আছে। না বন্ধুরা, গোলা ভালো লাগে। ইমোশন আইসক্রিম হচ্ছে বিলাসিতা, এইসব গোলা টোলা হচ্ছে, লেবু জল হচ্ছে আমাদের কাছে ইমোশন। ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে কোনো একটা নতুন দিনে নতুন একটা ভিডিওতে। তো স্টে টিউন, স্টে সেফ। চলো টাটা। জয় মা দুর্গা। হ্যাঁ, জয় মা দুর্গা, শুভ শারদিয়া। শুভ শারদিয়া। ইন অ্যাডভান্স। আর আরেকটা কথা, পুজোতে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। তো চ্যানেলটাকে যারা নতুন দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটা অলে করে রাখবে। তো চলো ফাইনালি টাটা।